আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা। বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদানিং এবং ছেলে এবং মেয়েদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধু, কেন এই ছেলে এবং মেয়েদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবেন। প্রথমে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, পেজে ফলো দিবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, ছেলেদের ক্ষেত্রে যাদের টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেছে বা বিভিন্ন পর্নোগ্রাফি, এখন যে আমরা জিনিসগুলো দেখতেছি মারাত্মক কিন্তু হুমকি বা ভয়ের দিকে চলে যাচ্ছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা ওয়ান টাইম বিভিন্ন ধরনের আমরা দোকান থেকে বা মুদির দোকান থেকে যেগুলো আমরা লাল বা বিভিন্ন কালার, হয়তো বা সোশ্যাল মিডিয়ার নাম বলতেছি না, কিন্তু এই জিনিসগুলো খাওয়ার কারণে কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে। আর বিভিন্নভাবে কিন্তু বিশেষ সময় যায় কিন্তু আপনার উত্তেজনা কমে যাচ্ছে, যৌবন একদম নষ্ট হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে যারা আপনার বিভিন্ন এলোমেলোভাবে মাসিক বন্ধ রাখেন বা বিভিন্ন প্রতি মাসে পিরিয়ড হচ্ছে না বা বিভিন্ন বাধক বা বিভিন্ন গোপন অসুখ আছে বা সাদা স্রাব প্রতিনিয়ত ভাঙতেছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে হরমোনগুলো থাকে তারা কিন্তু অনেক সময় কিন্তু তাদের ডায়াবেটিক্স লেভেলগুলো কিন্তু চেক করে না। তারপর থাইরয়েড বা আপনার অন্য অন্য যে হরমোনগুলো আছে প্রোজেস্টেরন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু মাঝে মাঝে চেক করা দরকার। এবং সুস্থ রাখার জন্যে নিজেকে ভালোবাসতে হবে এবং অন্তত সুস্থ থাকার জন্য, এবং পুরুষ এবং মেয়েদের ক্ষেত্রে অন্তত প্রতিদিন, আমি এর আগে ভিডিওতে বলেছি, অন্তত 10টি করে বাদাম বা কাঠবাদাম খেতে হবে। তারপর আপনার কালো জিরার ভর্তা খাবেন দুপুরবেলা, আর শাকসবজির দিকে বেশি ফোকাস রাখবেন। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।